মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। এগুলো দুই ধরনের আছে। একটা হলো যে এটা কোম্পানি আপনাকে এটা বহন করতেছে, অন্য কেউ পয়সা দিতেছে না। এখানে কোম্পানি এটাকে মানে চালু রাখছে, বহন করতেছে, তারা খরচটা বহন করবে, এটা একটা কন্ট্রাকচুয়াল কন্ডিশন। আরেকটা হচ্ছে যে 10 জনে মিলে এটাতে পে করতেছেন, প্রিমিয়াম দিতেছেন, কিন্তু পাইতেছে হলো একজন। জিতে হয়তো টেবিল থেকে উঠা যায়, কিন্তু হেরে উঠতে পারে না টেবিল থেকে। সে মনে করে আমার এটা রিকভার করতেই হবে, আমি যে কোনো মূল্যে করব। এই যখন ধরেন একটা টাইম বাঁধা হয়েছে, কথার কথা 2 ঘন্টা খেলবে তারা, বা 2 ঘন্টা এটা বন্ধ করে দিবে দোকান, আর 2 ঘন্টার মাথায় দেখা গেল যে তার পকেটের $1 মিলিয়ন নাই, সে যাইতে চায় না, সে ওটা রিকভার করতে চায়। বিসমিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 38তম চ্যাপ্টারে আছি আমরা এই বইটার। আর 2টা চ্যাপ্টার থাকবে আজকের পরে, তারপর বইটা শেষ হয়ে যাবে। 40 হাদিস, হাদিস আর কি, মানে অ্যাকচুয়ালি তো আহাদিস বলি আমরা আরবিতে প্লুরাল, বাট ইংরেজিতে করছেন হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক আচরণ অভ্যাস, এর উপর 40টা হাদিস, 40টা চ্যাপ্টারে এই বইটা কম্পাইল করছেন ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো, কেনিয়ান অরিজিনের, কনভার্টেড মুসলিম। এই বইটা আমার হাতে যেটা আছে, এটা প্রথম ইংলিশ এডিশন 2013 সালের। আচ্ছা, এই বইটা যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কোর হাদিস থাকে, তারপরে তার সাপোর্টে অন্যান্য হাদিস বা আয়াত উনি করেন। আজকের যে হাদিসটা সেটা হচ্ছে আবু দাউদের হাদিস। এটা আব্দুল্লাহ ইবিন আমর, তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন। উনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল নিষেধ করছেন বলে, প্রথমে বললেন খামর, খামর মানে ইনটক্সিক্যান্ট যে কোনো ধরনের। তারপরে মাইসির, এই মাইসির কথাটা মানে হচ্ছে গ্যামলিং বা জুয়া খেলা, এটা আসবে, এক্সপ্লেনেশন আছে পরে। আবার কুবাহ, কুবাহ হচ্ছে এক ধরনের ড্রাম, বিশেষ ধরনের একটা ড্রাম। ড্রাম যে শুধুমাত্র কত হার্মফুল হইতে পারে, এটা আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম। জার্মানিতে 2জন লোক, একজন সম্ভবত গোরা, সাদা চামড়া, আরেকজন আরব, 2জনের 2টা ড্রাম নিয়ে বাজালো। আপনি কল্পনা করতে পারবেন না কি ইনসাইটিং, এক্সাইটিং এবং কি মানে অ্যারাউজাল এটার ভিতরে। মানে কেন নিষেধ আমি বুঝছি, যে মানে দফও, মানে যেখানে দফের নিয়ে একটা তবলা টবলা কঙ্গবঙ্গ বাজানো, এগুলাও কোনোভাবে যে জায়েজ না, এটা ওই একটা দেখলে বোঝা যায়। আর 2জনের কিচ্ছু নাই, শুধু 2টা ড্রাম। এবং আমাদের পাড়ায় আসে চাঁদা তুলতে, আপনার এই যে মহরমের সময় শিয়ারা একটা ড্রাম বাজায়, কত ধরনের আওয়াজ বাইর করে ওটার থেকে। মানে এটা মানে একদম সাক্ষাৎ প্রমাণ যে কেন আপনার করা উচিত না, কেন কোনো ধরনের ড্রাম বা কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেন আহ, ব্যবহার করা উচিত না বা অ্যালাউ করা উচিত না। অ্যান্ড ওয়াইন মেড ফ্রম মিলেট, একটা পার্টিকুলার টাইপের ওয়াইনের কথা বলছেন, যদিও খামার বইলে সবকিছুকে ইনক্লুড করছেন, হয়তো এটা নিয়ে একটু সন্দেহ আছে যে এটা হারাম হবে কিনা, সেই জন্য হয়তো বলছেন এটা। মিলেট হচ্ছে একটা বিশেষ আবিসিনিয়ান, একটা বিশেষ ধরনের ওয়াইন। ওয়াইন এবং স্পিরিটের ভিতরে একটু তফাৎ আছে, যাই হোক, আমাদের আলোচ্য বিষয় না এটা। আহ, সবকটাই নিষিদ্ধ, সবকটাই টক্সিক্যান্ট। এরপরে বলছেন, আল্লাহ রসুল বলছেন এভরি ইনটক্সিক্যান্ট ইজ হারাম। এই এত কিছু বলার পরে আবার বলছেন সব ইনটক্সিক্যান্ট, যা কিছু আপনাকে নেশাগ্রস্ত করে সেটাই হারাম। অনেকে আর্গু করেন, আমি জাহাজ চাকরি করছি, জাহাজে মুসলমানদের দেখছি আর্গু করতে, যে বিয়ার তো মদ না, বিয়ার একটু একটু খাইলে আমার কিছু হয় না। আপনার কিছু হইলো কি না হইলো এটা কোনো দলিল না। ঠিক আছে, আমি বিয়ার খেয়ে মানুষ একদম একদম মাতাল হইতে দেখছি। সো আপনার কি হইলো না হইলো, এটা এক একজনের থ্রেশহোল্ড ভ্যালু এক একটা হইতে পারে, এটা কোনো যুক্তি না আর কি। আপনি কইলেন যে আমি একটা সিগারেট খাই দেখলি তো আমার কিছু হয় না, হবে না, এটা কোনো যুক্তি না। হারাম যেটা, ওটা টোটালি অল্প হারাম। এই জন্য অন্য হাদিসে আসছে না যে যেটার বড় অ্যামাউন্টে নেশা হয় সেটা ছোট অ্যামাউন্টে হারাম। আচ্ছা, এরপরে এই হাদিসের কমেন্ট্রিতে যাচ্ছেন। ইকবাল সিদ্দিকী বলে একজন লেখক, তার একটা একটা বই,
ইসলাম ফরবিডস ইনটক্সিক্যান্ট অ্যান্ড গ্যাম্বলিং, বইটার নামই হচ্ছে এটা, যে ইসলাম ইনটক্সিক্যান্ট মানে নেশাদ্রব্য এবং গ্যাম্বলিং জুয়া নিষেধ করে, বইটার নাম এটা। ওই বইয়ের 130 পৃষ্ঠা 131 পৃষ্ঠা থেকে এখন কথা বলতেছেন। বলতেছেন যে অ্যারাবিক ওয়ার্ড মাইসির, যেটা আমরা পড়লাম মাত্র, মাইসির ইজ derived from a number of root words in Arabic such as, অনেক সময় দেখা যায় একটা অ্যারাবিক ভাষায় দেখবেন একটা শব্দ থেকে যেমন অনেক শব্দ বাইর হয়, তেমন অনেক শব্দ অর্থ বহন করে মতো একটা শব্দ থাকে, মানে দুইটাই ভাইস ভার্সা, দুইটাই প্রযোজ্য আর কি। তো এখানে বলতেছেন যে আহ, এটা আসছে হচ্ছে কয়েকটা রুট থেকে। একটা বলতেছেন ইয়াসারা, ইয়াসারা কথার বাণী হচ্ছে, আরো মানে আছে বাট এখানে যে মানেটা প্রযোজ্য সেটা হচ্ছে টু ড্র লর্ডস বাই অ্যারো। আপনারা জানেন যে তীর ছুঁড়ে আরবরা, জাহেলি যুগের আরবরা তীর ছুঁড়ে লটারি করত, তীর ছুঁড়ে তীরটা কোন দিকে মুখ করে আসে বা এইসব ইত্যাদি দিয়ে লটারি করতো। তো সেটা একটা ইয়াসারা মানে। আরেকটা শব্দ আছে, বলতেছেন ইয়াসার, ইয়াসার মানে হচ্ছে অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে কি আপনার সচ্ছলতা, আপনি যে সচ্ছল, টাকা পয়সা আছে আপনার আর কি। সিন্স মাইসির ক্যান ব্রিং অ্যাবাউট প্রফিট, যেহেতু জুয়ার থেকে প্রফিট আসতে পারে সেই জন্য এই নামটা, এইটা একটা একটা মিনিং আর কি। আরেকটা হচ্ছে ইউসর, ইউসর মানে ইজ, ইন্নামাল উসরি ইউসরা আমরা বলি না, সেই ইউসর মানে হচ্ছে ইজ বা কনভিনিয়েন্স, সহজতা। এখানে বলতেছেন এই সেন্সটা কেন আসতেছে, আর্নিং উইদাউট টয়েল অ্যান্ড এক্সারশন, কোনো ফিজিক্যাল কাজ ছাড়া টাকা পাওয়া, তাই না? মানে আপনি একটা ডাইস ছুড়লেন অথবা অন্য কিছু, কার্ড হোক যাই হোক যেসব ফর্মে হয়। আরেকটা রূপ বলতেছেন ইয়াসর, ইয়াসর বলতেছেন ডিভাইডিং এ থিং ইনটু এ নাম্বার অফ শেয়ারস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং দেম অ্যামং পার্টিসিপেন্টস, কোনো একটা জিনিসকে কিছু ভাগে ভাগ করে পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করছে তাদের ভিতরে ভাগ করা। এটা আমরা পরে দেখব যে আরবরা এভাবে ধরেন 10 আসা পরে আসবে যখন বলি, এখনই বলি যে 10 জনে মিলে একটা উট কিনবে, কিন্তু আর কি কিনে ওই আপনার তীর দিয়ে বা ডাইস দিয়ে লটারি করতো, লটারি করে 7 ভাগ থাকতো এটাতে। 10 জনে কিনবে কিন্তু 7 জনে পাবে, 3 জন বাদ পড়ে গেল। এই ধরনের একটা জুয়া ছিল তাদের ভিতরে, সেটার কথা বলতেছেন, সেই সেন্সটা এখানে আসে যে ডিভাইডিং এ থিং ইনটু এ নাম্বার অফ শেয়ারস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং দেম অ্যামং দ্য পার্টিসিপেন্টস। বলছেন যে স্যাক্রিফিশিয়াল অ্যানিম্যাল মানে একটা ইকে জবাই করতো, তারপরে আমরা পরে আবার আসবে এই প্রসঙ্গ, যাই হোক। এরপরে ইমাম মালিকের একটা আসতেছে, ইমাম মালিক বলেন গ্যাম্বলিং হ্যাজ 2 ক্যাটাগরিজ, 2 রকমের জুয়া আছে। এ গেম অফ চান্স দ্যাট ইজ পার্টেকেন ফর স্পোর্ট বা ফান, যে একটা একটা চান্সের গেম, যে কোনো একটা চান্সের গেম বা যেটাকে ফান হিসেবে নেওয়া হয়। আর আরেকটা হচ্ছে গেম অফ চান্স উইচ ইনভলভস ওয়েজারিং, ওয়েজারিং মানে হচ্ছে যেটাতে বেটিং হয়, আপনি বেট করেন। একটা হচ্ছে খেলেন আপনি কিছু একটা ফান সে খেলেন, সেখানে গ্যামলিং থাকতে পারে। আর একটা হচ্ছে বেটিং, বেটিংটা যে কোনো রকম হইতে পারে। আমরা যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, তখন আমাদের ভিতর যারা জুয়া খেলতো তারা এমনকি এটা নিয়ে খেলতো যে একটা গাড়ি আসতেছে, এটার জোড় না বেজোড় নাম্বার গাড়ির, ওই দূরে দেখা যাচ্ছে, এখন নাম্বার দেখা যায় না, তখনই বেটটা ধরলো আর কি, যে 100 টাকা 100 টাকা, হ্যাঁ ঠিক আছে, জোড় হইলে বেজোড় হইলে সে পাবে। যাদের জুয়ার মেন্টালিটি থাকে তারা দে ক্যান মেক আউট অফ এনিথিং, যে কোনো কিছু থেকে তারা জুয়ার একটা ব্যবস্থা করতে পারে। তো এটা আর কি বলতেছেন যে এই 2 ধরনের ইমাম মালিক বলতেছেন। এরপরে সিদ্দিকী বলতেছেন, মানে যার লেখা বই থেকে অনেক কোটেশন আছে এখানে, উনি এই করছেন, ইকবাল সিদ্দিকী, ওনার বই থেকে বলতেছেন যে উনি বলতেছেন এনি ডিলিং ইন হুইচ পিপল আর রিকোয়ার্ড টু মেক বেটস, যেখানে বাজি ধরার ব্যাপার আছে, অ্যান্ড হুইচ ইনভলভ সাম আসপেক্ট অফ গ্যাম্বলিং ইজ মাইসির, বা কোনোভাবে গ্যাম্বলিং। যেমন ধরেন পরবর্তীতে দেখবো, আমি এটা কোনোদিন চিন্তা করি নাই, ইন্স্যুরেন্সকে পর্যন্ত গ্যাম্বলিং বলছেন। কেন বলেন তো? সবাই পে করতেছে, পাইতেছে কিন্তু একজন। আমাদেরই দিনী ভাই, আজকে আসেন নাই উনি, আসেন মাঝে মাঝে আসেন। উনি একটা নতুন গাড়ি কিনছেন, কেনার পরে ওনার আত্মীয় একজনের ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তো উনি বলছেন যে একটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কর। তারপরে যেদিন ভাল লাগবে না গাড়িটা, ওই আমিন বাজারের ব্রিজের উপরে একটা ধাক্কা মাইরা চাপা করে নিয়ে আসিস, একটা নতুন গাড়ি দিয়ে দিব। দিস ইজ হোয়াট ইজ গ্যাম্বলিং, তাই না? সবাই ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে
প্রিমিয়াম দিচ্ছে, আর অনেক মানুষ দিচ্ছে না, পাচ্ছে একজন, তার ফল্টের জন্য হোক, যে কারণে হোক, মানে এটাও কিন্তু এক ধরনেরই, মানে সে অন্যের পয়সা ডিজার্ভ। আমাদের মুসলিম স্কলাররা আমরা অলওয়েজ দেখছি যে সবসময় জানতে চেষ্টা করবেন যে পয়সাটা কার। যেমন ধরেন বুফে নিয়ে যে সমস্ত কথা আছে, বুফেকে কিন্তু হারাম ডিক্লেয়ার করছেন এক সময় সৌদি আরবের স্কলাররা। কেন? কারণ এভারেজ একজন মানুষের জন্য কোনো সমস্যা নাই বুফে খাইতে, কিন্তু এমন একজন মানুষ যদি থাকে যে 7 জনের খাওয়া খাইতে পারে, আসে না এরকম খাদক, সে বুফেতে গেলে তো গাং করে দিবে। এখন তার জন্য বলছেন যে এটা জায়েজ না, তাকে ডিক্লেয়ার করতে হবে, বলতে হবে যে আমি কিন্তু 7 জনের খাওয়া একলা খাই, আমি কি খাইতে পারবো এখানে? তখন যদি সেই মালিক বল যে হ্যাঁ খান, তাহলে ঠিক আছে, কারণ আপনি কার্ডটা খাচ্ছেন। সিমিলারলি মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। মেডিকেল ইন্স্যুরেন্স এই যে কোম্পানিগুলো দেয় না, এগুলো দুই ধরনের আছে। একটা হলো যে এটা কোম্পানি আপনাকে এটা বহন করতেছে, অন্য কেউ পয়সা দিতেছে না, এখানে কোম্পানি এটাকে মানে চালু রাখছে, বহন করতেছে, তারা খরচটা বহন করবে, এটা একটা কন্ট্রাকচুয়াল কন্ডিশন। আরেকটা হচ্ছে যে 10 জনে মিলে এটাতে পে করতেছেন, প্রিমিয়াম দিতেছেন, কিন্তু পাইতেছে হলো একজন। তো ওটা কার পয়সা পাইতেছে? ওর যদি খরচ হয় ধরেন কথার কথা, হ্যাঁ 10,000 টাকা, ওর বিল আসছে 50,000 টাকা, ওই 50,000 টাকা 40,000 টাকা কার? অন্য মানুষের তো। এই সেন্সে গ্যাম্বলিং বলছেন আর কি। এখানে পরে আমরা দেখবো মুহাররামাত বলে একটা বই আছে ইসের, এই যে সালেল মুনাজিদ, ওইখানে উনি বলছেন আর কি, পরে আমরা পড়বো এখানে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে বলতেছেন গ্যাম্বলিং ইজ দ্য অ্যাক্ট অফ বেটিং অর পার্টিসিপেটিং ইন এনি গেম অফ চান্স। গেম অফ চান্স বলতে এর ভিতরে কি আসে? কার্ডস, জুয়া জানেন তো, 3 তাস থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে অনেক ফরম্যাট আছে, রামি, এটা সেটা। অনেক সময় ফানসেক খেলে, ফ্যামিলির ভিতরে খেলে, মানে এলিট ফ্যামিলি গুলো ফ্যামিলির ভিতরে খেলে। হ্যাঁ, হাউজি না, মানে কার্ড খেলে ফ্যামিলির ভিতরে, 10 পয়সা 20 পয়সা, মানে এটা নাম কেউ আসতে, কিন্তু ওইটাও জুয়া সেম। হর্স রেসিং, এটা তো আমাদের দেশে ছিল, এই যে রেস কোর্স যেটা সোহরাওয়ার্দী উদ্যান, যেটা এখানে প্রতি সানডেতে হইতো। যারা ঢাকা শহরে স্বাধীনতার আগের কথা যারা জানেন, আপনারা জানবেন না, আপনি জানি না স্বাধীনতার আগে কত বড় ছিলেন, তো আমি দেখছি আর কি এটা, যে ওইখানে হইতো, এবং এলিটরা যাইতো, ওখানে গ্যালারি ছিল বসার, ওখানে বসা এই চেয়ার করতো, তারপরে মানে প্রাইজ পাইতো। ঢাকা ক্লাবের সাথে কি একটা সম্পর্ক জানি ছিল, ঢাকা উল্টা না ওটা, ওইখানে একটা কি সম্পর্ক ছিলাম জানি না, এরকম কিছু ছিল। লটারিজ, র্যাফেলস অ্যান্ড দ্য লাইক, র্যাফেলের ব্যাপারেও সাবধানতা আছে, কিছু কিছু র্যাফেল মানে জাজ হইতে পারে, এটা পড়ে নিয়ে আপনারা, আবার আসিম আল হাকিমের আছে, দেখতে পারেন কি কি কোন ধরনের রেফেল জায়েজ এবং কোন ধরনের জায়েজ না, ওটা উনি ডিটেইল আলোচনা করছেন, বাট এগুলোর থেকে দূরে থাকাটাই ভালো। সো মাচ সো দ্যাট আমরা যে অ্যাপ্লাই করে প্লট পাই, পূর্বাচল, ঝিলমিল, কি সব আছে না, ওই ওইদিকে কি হয়েছে, কেরানীগঞ্জের ওইদিকে, ওটা কি ঝিলমিল? না না না, গভর্নমেন্টের একটা কি প্রজেক্ট আছে, ঝিলমিল না, এই যে ইসের কেরানীগঞ্জ তো না, সিদ্দিরগঞ্জ আর কি, এই পার হইয়া, হ্যাঁ মাওয়া রোডে পড়ছে আর কি এটা, হ্যাঁ। তো ওইটা ওইটা যেমন এগুলো তো আমরা খুব ইনোসেন্ট মনে করছি, কেউ কিছু মনে করে না, এগুলো অ্যাপ্লাই করলাম, এতজনে পাইলো এতজনে পাইলো না, এটাও কেউ কিন্তু নিষেধ করছেন, পড়ে দেখেন। এই 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 পয়েন্টে যে মানে পে করবে সবাই, পাবে একজন বা পাবে 5 জন বা পাবে 10%, এই জন্য আমি একটাতে অ্যাপ্লাই করছি জীবনে, এবং ঠিক যখন ওটা রিজেক্ট হয়েছে তারপর পর আমি জানছি এই জিনিসটা, মানে ওটা তো ছাড়া হয় না, পরে বুঝছি যে কানেকশন লাগে আর কি। আমি ওই যে পূর্বাচলে অ্যাপ্লাই করছিলাম, তখন আমি জাহাজ চাকরি করছি বা জাস্ট নামছি আর কি, ফরেন কারেন্সিতে করতাম বা কিছু একটা। তো পরে পরে আমি জানছি, অনেক পরে জানছি যে এটাও ওই পর্যায়ে পড়ে আর কি। তারপরে আমার মেয়েদের বা ছেলের না মেয়ের, তো হাজবেন্ড অনেক সময় চিন্তা করতেছিল যে সে অ্যাপ্লাই করবে এইসবের নতুন, তখন আমি বললাম এই এই ওয়ালাইকুম সালাম, এই ফতোয়াটা বলার পরে তারা আর করে নাই সেটাতে। আচ্ছা, এইভাবে খুঁজতে গেলে আপনার মনে একটা ফ্রাস্ট্রেশন আসতে পারে যে আমার লেগে কি সবই নিষেধ নাকি, মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ, এই হাদিসের বাস্তবায়ন এখানে আর কি। যাই হোক, এরপরে বলতেছেন যে রেফেলস এগুলা, ইন উইচ রিস্ক ইজ ইনভলভ ইন লুজিং মানি অর অ্যাসেট, যেখানে হারানোর ভয়ই থাকবে। যেমন ধরেন একটা লটারি, এক টাইপের লটারি জায়েজ, যেটা বাংলাদেশের আর্মি অফিসারদের ওয়াইফরা করে, আর এমনি মানুষও করে, আমাদের গ্রামের মানুষও করে। সেটা কি, ধরেন 10 জন আছে, সবাই মাসে 100 টাকা করে দিবে। এখন 100 টাকা করে দেওয়ার পর একটা লটারি করবে, এই 10 জনের একজন পাবে, সেই পয়সাটা নিয়ে যাবে, নেক্সট মাসে সে পাবে না, সে তাকে বাদ দিয়ে বাকিদের ভিতরে লটারি হবে। এইভাবে যেটা আসলে হয় সেটা হচ্ছে যে সবাই পাবে, কেউ কারোরটা নিচ্ছে না, কিন্তু একসাথে পয়সাটা পাওয়াতে কাজে লাগাইতে পারবে।
অনেক সময় দেখবেন একজন মানুষের স্যালারি 50,000 টাকা, কিন্তু সে একসাথে কোনোদিন 10,000 টাকা হাতে পায় না, এই জন্য কিন্তু অনেক কিছু করতে পারে না, খুব সিম্পল জিনিসও করতে পারে না। কিন্তু একসাথে যদি 10,000 টাকা সে হাতে, এটা কিন্তু একটা কথা আপনি দেখছেন তো, মানে লোন যে এই যে মানুষ যে সুদের লোনে ইনভলভ হয় কেন, একসাথে সে পয়সাটা পায় না। এবং মুসলিমদের উচিত তাদের যে যে কমিউনিটি তারা থাকতেছে সেই কমিউনিটিতে এটা ফ্যাসিলিটেট করা, যে কর্জে হাসানা, অবশ্যই বিশ্বস্ততার ব্যাপার আছে, কর্জে হাসানা দিবে যাতে সে আদারওয়াইজ একটা কাজ করতে পারতো না সেটা করতে পারবে। ধরেন একটা মোটর বাইক কেনা, একটা মানুষ হয়তো 1 লাখ টাকা বেতন পায়, একটা মোটর বাইকের দাম এখন 1,65,000 টাকা, কথার কথা। এই পয়সাটা সে একসাথে আলাদা করতে পারে না, কিন্তু মাসে মাসে সে হয়তো 5,000 টাকা বা 10,000 টাকা করে আলাদা করে একটা মোটর বাইক কিনতে পারতো। এইসব জায়গায় মুসলিমদের ক্লোজ কমিউনিটিতে অফকোর্স বলতেছি, আপনি তার এমনি দিলে তো আপনার সব, মানে সব আম ছালা সব যাবে। আমি যখন জাহাজ থেকে পয়লা নামলাম, আমার খুব উৎসাহ দিল যে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স করার জন্য। তো আমি কইলাম একজন আছে এইসব নিয়ে কাজ করে আর কি, আমার শ্বশুরবাড়ির দেশটা খুব, মানে গ্রামটা খুব গরিব আর কি। তা আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে, ওইখানে চেষ্টা করে দেখেন। সব পয়সা খাইয়ে দিছে, মানে আউট অফ 5.5 লাখ টাকা 59,000 টাকা রিকভার হয়েছে, আর বাকি সব খাইয়ে ফেলছে। কারণ ওই টিন খুলে নিবে, মোটরসাইকেল দিয়ে আসবে, সপ্তাহে সপ্তাহে চেস করবে, তাইলে কিন্তু কিস্তি দিবে। কিন্তু আমরা যেহেতু ওরকম টার্মস, ওরকম মানে স্ট্রিক্টলি করি নাই, সবই খাইয়ে ফেলছে আর কি। তার কারণ পেটে খিদে থাকলে পয়লা নিয়ে বাজারটা করছে, পয়সা নিচে বিজনেস করবে, এই করবে ওই করবে, কিন্তু পয়লা তার ঘরে খাওয়া নাই, এখন সে বিজনেস, পরে বিজনেস ক্যান ওয়েট, পয়লাই বাজার করছে আর কি, তারপরে বিজনেসে চিন্তা করছে। তো সেই পয়সা আর ফিরে আসে নাই, আমিও কান দইরা বাদ দিয়েছি আর কি, যে আর এসবের নাই। ইদানিং কালে আমাকে ওই যে আলমগীর সোহেল আবার বলতেছিল যে এটা করা উচিত, আমাদের মুসলমানদের করা উচিত। আমি বললাম, আচ্ছা করেন আপনারা, আমি দেখবো না আপনাদের পাশে দাঁড়ায় আর কি, আমারই তো ব্যাড এক্সপিরিয়েন্স আছে। এটা 2004-05-এর কথা বলতেছি, ওই সময়কার কথা আর কি। এখন জানি না ইসলামী মাইক্রো ফাইন্যান্স করে কিনা কেউ ওইভাবে, মানে সাকসেসফুলি কেউ করে কিনা আমি জানি না। আচ্ছা, আসেন এরপরে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন যে যত উনি গ্যামলিং, যত রকমের ইন্টক্সিকেন্ট, আরো অন্যান্য হাদিসে আসছে এগুলা, আপনারা জানেন, এখানে অনেক হাদিস পড়ছি আমরা এটা নিয়ে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এইগুলাকে শয়তানের শয়তানের কাজ বলছেন, আল্লাহ বলছেন এগুলাকে। আপনার ওই যে যেখানে সূরা লোকমানের আহ, যে আয়াতটাতে মিউজিক এর কথা বলা হয়েছে সেখানে এটাই বলা হয়েছে। আহ, আবার সূরা আল ইসরাতে বলা হয়েছে যে যাকে তোমার সেনাবাহিনী বা যা তোমার বয়স দিয়ে যাকে পারো তাকে পথভ্রষ্ট করো, এখানে মিউজিক বা গানের কথা বলা হয়েছে। যাই হোক, আমাদের না এখানে, আজকের আজকের বিষয় সেটা না। তো বলতেছেন যে এরপরে আসতেছে ইসের সূরা মায়দার সেই আয়াতটা, দুইটা আয়াত 90-91, যেখানে গ্যাম্বলিংকে স্পেসিফিক্যালি নিষেধ করা হয়েছে। ও ইউ বিলিভ, বিশ্বাসীগণ, ইনডিড ইনটক্সিক্যান্ট গ্যাম্বলিং, স্যাক্রিফাইসিং অন স্টোন অল্টার্স, মানে মূর্তি টুর্তির জন্য কোরবানি করা বা ইত্যাদি, টু আদার দেন আল্লাহ ব্র্যাকেটে, অ্যান্ড ডিভাইনিং অ্যারোজ, যেটা বললাম যে তীর ছুঁড়ে তারা ঠিক করতো যে কোন দিকে যাবে, কি করবে না করবে, এগুলা সেগুলোর কথা বলতেছেন। সো এগুলো সবই, আর বাট ডিফাইলমেন্ট, ডিফাইলমেন্ট মানে কি, অপবিত্রতা, নাজাস। এখানে অবশ্য আরবি নাই, শুধু ইংলিশ টেক্সটে আছে। ডিফাইলমেন্ট মানে হচ্ছে অপবিত্রতা, অস্পৃশ্যতা, আহ, অপবিত্রতা, নাজাস, ময়লা, এই সেন্সগুলো আসে। ফ্রম দ্য ওয়ার্ক অফ শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। সো অ্যাভয়েড, সো অ্যাভয়েড দ্যাম দ্যাট ইউ মে বি সাকসেসফুল, এগুলাকে পরিত্যাগ করো বা এড়ায় চলো, কাছেও যায় না। সেন্সটা এটাই, এখানে উনি আবার এক্সপ্লেন করছেন আল্লাহ কেন এখানে অ্যাভয়েড সেন্সটা বলছেন, ওয়ার্ডটা অ্যাভয়েড কেন বলছেন, মানে সেন্সটা অ্যাভয়েডের আসে, অ্যাবস্টেইন আসে না। একটা হলো বিরত থাকা, একটা হলো কাছেও যায় না, মানে এড়ায় যাবা। বিরত থাকার দুইটা ভিতর তফাৎ আছে। বিরত থাকলেন আপনি, কিন্তু দেখি না কি আছে এখানে, একটু কৌতূহল ভরে ঢুকলেন আর কি, কোথাও আর ঢুকে না মানুষ যায়, তারপর দেখা গেল এখানে আটকায় গেলেন, আর বাইরে আসতেছেন না। শয়তান অনলি ওয়ান্টস টু কজ বিটুইন ইউ অ্যানিমোসিটি, তোমাদের ভিতর শত্রুতা বপন করতে চায়, শত্রুতা সৃষ্টি করতে চায় শয়তান। কেন বললেন এই কথা? কারণ মদ এবং জুয়া দুইটার থেকে মানুষে মারপিট করে, শত্রুতাই হয়, এমনকি মাইরে ফেলে। জুয়ার পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে, মাইরে ফেলছে। পশ্চিমা জগতে আপনি প্রায় দেখবেন, এই যে লাস ভেগাস টেগাসে দেখেন না, খুন হয়, হয়, লাস ভেগাসে কিন্তু বড় বড় হয়, ঘটনা ঘটে। কিন্তু জুয়ার থেকে কিন্তু শুরুটা, কারণ ওখানে তো $1,000,000 জুয়া হয়। একটা লোক হয়তো $1,000,000 নিয়ে আসছে, পকেট সব খালি, চলে যেতেছে, সেটা নিতে পারে না। অ্যান্ড হেট্রেড
থ্রু ইনটক্সিক্যান্টস অ্যান্ড গ্যাম্বলিং। তোমাদের ভিতরে কি হবে? অ্যানিমোসিটি এবং হেট্রেড, একটা হলো শত্রুতা, একটা হচ্ছে ঘৃণা, একে অপরকে ঘৃণা করবা। থ্রু ইনটক্সিক্যান্ট অ্যান্ড গ্যাম্বলিং, মদ থেকে হয়, জুয়ার থেকে হয়। অ্যান্ড টু অ্যাভয়েড ইউ ফ্রম দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ। আর কি করবা? তুমি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হয়ে যাবা। যখন এইসব জিনিসে আটকাবেন, আপনি আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হয়ে যাবেন। মদে তো হবেনই, জুয়াতেও হবেন। জুয়াতে আপনি দেখবেন যে মানে একদম সর্বশান্ত হয়ে যেতেছে, কিন্তু উঠতে পারতেছে না। জুয়াটার ডেঞ্জারাস হচ্ছে লুজারের জন্য দেন দ্য উইনার। জিতে হয়তো টেবিল থেকে উঠা যায়, কিন্তু হেরে উঠতে পারে না টেবিল থেকে। সে মনে করে আমার এটা রিকভার করতেই হবে, আমি যে কোনো মূল্যে করব। এই যখন ধরেন একটা টাইম বাঁধা হয়েছে, কথার কথা 2 ঘন্টা খেলবে তারা, বা 2 ঘন্টা এটা বন্ধ করে দিবে দোকান। 2 ঘন্টার মাথায় দেখা গেল যে তার পকেটের $1 মিলিয়ন নাই, সে যাইতে চায় না, সে ওটা রিকভার করতে চায়। এইভাবে মারপিট গুলা হয়। সাথে তো এগুলো তো আবার সাথে সাথে মানে হ্যান্ড ইন হ্যান্ড বলি না আমরা। বাংলাদেশি যেসব ক্লাবগুলোতে এই জুয়া টুয়া চলে, বড় 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 লোকের ক্লাব আছে না, ওইখানে কি জুয়া কি একলা চলে? না, মদ জুয়া একসাথে চলে। তো সেখানে আরো সমস্যা হয়। তো বলতেছেন যে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিচ্যুত করবে, রিমেম্বারেন্স অফ আল্লাহ, অ্যান্ড ফ্রম প্রেয়ার, এবং সালাদ থেকে। সো উইল ইউ নট ডেসিস্ট, তাহলে তোমরা কি তাহলে বিরত থাকবা না? এই আল্লাহ প্রশ্ন করতেছেন আপনাকে। গেল। এরপরে বলতেছেন, এই এখন আসতেছে ওইটা যে প্রি ইসলামিক যুগে 10 জন মিলে একটা উট কিনতো, প্রত্যেকের ইকুয়াল শেয়ার, ধরেন 10,000 টাকার উট, সবাই 1,000 টাকা করে দিল। দে উড দেন থ্রো ডাউন অ্যারোজ, তখন তারপরে তারা ওই তীর তীর দিয়া করবে, অ্যাজ এ ওয়ে অফ ড্রয়িং লটস, লটারি হিসাবে, লাইক দ্য মডার্ন মেথড অফ থ্রোয়িং ডাইস। এখন যেরকম এই ছক্কা মারে, ছক্কা কিন্তু জানেন তো, ছক্কার যত খেলা সব হারাম। মানে আজকে জেনে যান, আগে না জানলেও। মনোপলি, আমরা আমাদের সমাজে লুডোটা হচ্ছে খুব কমন, আর মনোপলি হচ্ছে একটু একটু যারা ওইটারই একটু হায়ার লেভেল। খুব ইন্টারেস্টিং খেলা মনোপলি, কিন্তু ডাইসটা হারাম। ডাইসের যত খেলা আছে, ছক্কা দিয়ে যত খেলা আছে সব হারাম। আর ছক্কা দিয়ে খেলাকে আল্লাহ রসুল শুকরের রক্তে হাত ডুবানোর সাথে তুলনা করছেন, যে যারা খেলে আর কি। এই হাদিসটা নাই এখানে, বাট অন্য হাদিসে করছেন। তো তারপরে বলতেছেন 7 people would win unequal shares and 3 would be left empty handed। 7 জন, মানে শেয়ারটা তো আর ইকুয়াল থাকলো না, 10 জনের শেয়ারটা ইকুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু এখন কি অন্যদের সাথে আনইকুয়াল শেয়ার 7 জন করবে, 7 জন পাবে লটারিতে, আর 3 জন বাদ পড়বে। 7 জনের ওই ইটা ভাগ করে নিবে আর কি। এটা ছিল এক ধরনের গ্যাম্বলিং। এরপরে আসতেছে যে 5 স্টার হোটেল, মল গুলাতে এবং ওই রকম জায়গায় গ্যাম্বলিং খুব মানে কমপ্লিকেটেড ওয়েতে আসছে, যেটা আপনার কাছে গ্যাম্বলিং মনে নাও হইতে পারে, আপনার কাছে নাও মনে হইতে পারে। যেমন যে ইন্স্যুরেন্স, এটা তো আমি কোনোদিন চিন্তা করি নাই। আমি অন্য কারণে ইন্স্যুরেন্স করি না, সেটা আলাদা ক্লজে হারাম। কিন্তু ওইটাও যে এক ধরনের গ্যাম্বলিং, এই কথাটা আমি কালকেই এই লেখাটা পড়ে দেখলাম, আসলে তো কথাটা ঠিক, আমি তো চিন্তা করি না এইভাবে কোনোদিন। ইন্স্যুরেন্সটা এক ধরনের গ্যাম্বলিং। এই জন্য মানে যে ইন্স্যুরেন্সটা না হইলে নয়, আমি সবসময় ওইটা করতাম। আমি কোনোদিন ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করি নাই। আমার এই গাড়ির এখন তো ইন্স্যুরেন্স উঠাই দিছে। এই গাড়ির আগে 2টা গাড়ি ছিল, 2টা গাড়ি আমি শোরুম থেকে কিনছিলাম, মানে ওই আমাদের শোরুমে যা হয় আর কি, কন্ডিশন গাড়ি। তা আমি কোনোদিন ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করি নাই। থার্ড পার্টি ইন্স্যুরেন্স মানে কি, এটা ছাড়া আপনি রাস্তায় নামতেই পারবেন না। 500 টাকার একটা ছিল, 495 টাকা বা কিছু, এটা ছাড়া রাস্তায় নামাই যাবে না। এটার কোনো প্রাপ্তি আছে বলে আমার জানা নেই, সেটাই করতে হয়তো করছি সেটা, কিন্তু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমি কোনোদিন করিনি। আচ্ছা, তারপরে বলতেছেন যে ক্যাসিনোস যেগুলো বললেন যে হ্যাজ বিকাম কমপ্লিকেটেড, ইনফ্যাক্ট ইট হ্যাজ বিকাম অ্যান ইকোনমিক ইন্ডাস্ট্রি ইন অ্যান্ড অফ ইট সেলফ। একটা নিজস্ব একটা শিল্প এটা গ্যাম্বলিংটা। আপনি দেখবেন যে রিসোর্ট গুলো করে, মালয়েশিয়া যেমন অফিসিয়ালি গ্যাম্বলিং নিষিদ্ধ, কিন্তু কিন্তু আমি একটা জায়গায় গেছি, এটা গেন্টিং হাইটস বলে ওরা, অনেক উপরে পাহাড়ের উপরে, পাহাং বলে একটাই, তাদের উপরে একটা বিদেশিদের জন্য, মানে বিদেশি মানে ট্যুরিস্টদের জন্য মেইনলি করে, কেবল কারে যাইতে হয়, গাড়িতেও যাওয়া যায়, অনেক কষ্ট হয় ঘুরে ঘুরে যেতে। মালয়েশিয়ান কেউ আসেন নাকি এখানে? মালয়েশিয়া ফেরত তাহলে জানবেন। তো গেন্টিং হাইটসে ওইখানে গেলাম আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে। তো দেখলাম ওইখানে জোয়া, নর্মাল জায়গায় জোয়া জায়েজ না, ওইখানে আবার জায়েজ। ওইখানে হোটেল আছে, ওইখানে আছে, ওইখানে জোয়া চলতেছে। তো সিঙ্গাপুরিয়ানরা জোয়া খেলার জন্য ক্রুজে যায়। সিঙ্গাপুরে কিন্তু জোয়া নিষিদ্ধ। সিঙ্গাপুরে কি করে, বড় বড় যে ক্রুজ আছে, 2 দিন 3 দিন আর কি, আপনার আশেপাশে মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান আইল্যান্ড গুলা ঘুরে টুরে আসবে 2-3 দিন। বেসিক আইডিয়া হচ্ছে
জাহাজের উপরে জুয়া খেলবে আর কি, সেই জন্য যায়। চাইনিজরা খুবই এটাতে, চাইনিজরা খুব এক্সপার্ট এই জিনিসে, মানে জুয়ার ইন্ডাস্ট্রিতে আর কি। আচ্ছা, ইট ইজ বিকাম ইকোনমিক ইন্ডাস্ট্রি ইন এন্ড অফ ইট সেলফ, নিজস্ব একটা ইন্ডাস্ট্রি এটা জুয়াটা। ইট সুইন্ডলস মানি ফ্রম দ্য সিম্পল মাইন্ডেড, সাধারণ মানুষের থেকে এটা পয়সা এই করে নেয়। আমার মনে আছে ঢাকা চিড়িয়াখানা যখন প্রথম এইটা চালু হয়, এই যে মিরপুরের এটা, তো অনেক দূর হাইটে যাইতে হইতো, বাস যাইতো না, বুঝছেন তো? অনেক দূর জায়গা হাইটে যাওয়া হইতো, বাস বা কোনো কোনো ট্রান্সপোর্টে যাইতো না। তো ওই জায়গাটা একটু নির্জন টাইপের ছিল, ওইখানে দেখবেন যে দুইটা বা তিনটা লোক বসে কি জানি করতেছে, এই জাস্ট তিনটা কুইন, স্পেডের কুইন, হার্টের কুইন, একটা ক্লাবের কুইন বা কিছু ডায়মন্ডের কুইন। আপনার স্পেডের কুইন কোনটা এটা বললে, মানে তিনটা এরকম তিনটা কার্ড যাচ্ছে এরকম রিসাফল করে দিচ্ছে, আপনি বলতে পারলেই সব পয়সা আপনার, যা ধরবেন আপনি তার ডবল আপনার। তো দেখা যাইতেছে ওরা খালি বারবার পাইতেছে, একজন বারবার পাইতেছে। তো গ্রাম থেকে লোক আসতেছে, ধরেন সাভার থেকে আসছে, মানিকগঞ্জ থেকে আসছে, আইসে খাড়ায় দেখতেছে, আরে কিন্তু সাংঘাতিক জিনিস, মানে বারবারই তো পাইতেছে এই লোকটা। তো সে একটা ট্রায়াল বেসিসে ধরলো, তারপরে আর চিড়িয়াখানা দেখা হলো না তার, ওইখান থেকে হাইটা এখন সাভার যাবে আর কি, বুঝছেন তো? সব শেষ আর কি ওখানে। এইগুলা ট্র্যাপ যে কি, মানে আমরা দুর্বল, আল্লাহ 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 তো আমাদের জানেন, আল্লাহ আমরা আমরা আল্লাহর সৃষ্টি, এই জন্য আমাদের বলছেন কাছে না যেতে বলছেন। কাছে গেলেই মনে পাচ্ছে দেখি নাকি, আচ্ছা একটা 1 টাকা 10 টাকা 5 টাকা লাগাই দেখি, তারপর এক সময় সব শেষ করে চিড়িয়াখানায় যাওয়ার আর পয়সা নাই, এখন গ্রামে হাইটে যেতে হবে আর কি। সাভার থেকে আসছে, ওই মিরপুর থেকে সাভার হাইটে যাবে এখন, সব ওইখানে চলে গেছে। এগুলোর আবার পুলিশ দেখলে দৌড়াইতো, তখন আমরা দেখছি যে একদম দৌড়, মানে ক্ষেতের ভিতরে এদের দৌড় আর কি, পুলিশ এসে ই করতেছে, সে আর পায় নাই, পুলিশের সাথে তখন সম্পর্ক কি, মানে সবকিছুতে একটা চান্দা দিবা, চান্দা না দিলে এটা তো বেআইনি জিনিস, জুয়া খেলা পথের ভিতরে। আচ্ছা, তো যেখানে বলতেছেন যে সিম্পল মাইন্ডেড মানুষ হু ফলসলি বিলিভ দে ক্যান মেক ইজি মানি, এই ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা, এই জন্য আমি ওই চিড়িয়াখানার কথাটা আমার মনে আসলো, এক্স্যাক্টলি এই জিনিসটা। সিম্পল মাইন্ডেড একেবারেই সরল মানুষ, বুঝছেন? গ্রামের মানুষ, সরল মানুষ, চিড়িয়াখানা দেখতে আসছে, অনেক প্রিপারেশন নিয়ে আসছে, মনে করতেছে যে এই তো আমি ইসের চেয়ারম্যান, আমাদের নানির বাড়ির দেশের চেয়ারম্যান আমার এক মামা, আম্মার কাজিন হন, ঢাকায় আসছেন। একদিন দেখি খুব কালো মুখ করে আমাদের বাসায় এসে ঢুকতেছেন, কি ব্যাপার? এলিফ্যান্ট রোডে আমাদের বাসা তখন। এইখানে অনেক দরবেশ তারে বলছে যে ওই আহ, মানে যা দিবে সেটা ডবল করে দিবে সে আর কি, কিন্তু চোখ বুজে থাকতে হবে ওই সময়টা, চোখ বুজে কি জানি একটা করতে হবে। মানে চিন্তা করেন, চেয়ারম্যান মানে কি, সে কিন্তু ক্রোক, সে অনেক মানুষ চড়াই খাইছে, কিন্তু এইখানে তার এই যে লোভের ইসে পড়ে গেছে, হয়তো দেখছে আরেকজন 100 টাকা রাখছে, 200 টাকা দিছে, ওটা ওর লোক, কিন্তু ওই লোকের লোক। তো উনি ওনার সবকিছু দিয়ে কত কি জানি পড়তে বলছে, ওনারে দোয়া খুলে দেখেন আর নাই কিছু, কালো মুখে আমাদের বাসায় এসে ঢুকছেন, চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের কয়েক টার্মের উনি। তার মানে উনি সহজ সরল মানুষও না, এখানে বলতেছে তো সহজ সরল মানুষ, উনি কিন্তু সহজ সরল মানুষ না। কিন্তু এই যে লোভ, গ্রিড যেটাকে বলে, গ্রিড কিন্তু একটা খুব মারাত্মক জিনিস। এই যে কি নাম এটার, ইভ্যালি, ইভেলের ডেস্টিনি, এগুলোতে মানুষের পয়সা লাগে কেন, আর মানে চোখের পলকে বিলিয়নার মিলিয়নার হয়ে যেতেছি, এই জিনিসটাই কিন্তু কাজ করে, এই গ্যামলিং ইনস্টিং যেটা, বা একবারে বড় লোক হওয়ার যে লোভটা, গ্রিড। তো বলতেছেন যে আহ, কি হয়, দে বিলিভ দে ক্যান মেক ইজি মানি অ্যান্ড বিকাম রিচ ওভারনাইট, রাতারাতি বড় লোক হয়ে যাবে, অ্যারাউন্ড এ গ্যামলিং টেবিল ইন এ ক্যাসিনো। ক্যাসিনো বলতেছে গ্যামলিং হ্যাজ অলসো টেকেন ভ্যারিয়াস ডুবিয়াস ফর্মস লাইক লটারিজ, রেফেলস, এই যে ডুবিয়াস যেটাতে হিডেন, আপনি বুঝবেন না যেটা গ্যামলিং, ইভেন প্লটের বরাদ্দ, যেটা বললাম, যে যে ক্লজে ওনারা নিষেধ করছেন, প্লটের বরাদ্দ কেসে নিষেধ করছেন যে গ্যামলিং। আচ্ছা, গেল এটা। দিস ইজ অল হারাম ইভেন ওয়েন ইট ইজ ডান ফর চ্যারিটি, লাইক মেনি ফেমাস সুইপস্টেক্স, অনেক সময় চ্যারিটির নামে করা হয়, এটা করা হয় না, আমাদের ব্লাড ব্যাংক, আমাদের কি সব রেড ক্রস লটারি খুব নাম করা ছিল বাংলাদেশে ইত্যাদি, সেটাও হারাম, যার নামেই করা হোক, ব্যাপারটা একই। এরপরে বলতেছেন যে স্কলাররা বলেন বাইং এ প্রোডাক্ট দ্যাট ইনক্লুডস সামথিং আননোন অর পেইং ফর এ ড্র which will decide who gets what is considered to be a form of gambling. যত টিকিট কেনা হয়, বা আপনি 10টা মানে 10,000 টাকার করলে 1,000 টাকার জন্য একটা করে কুপন পাবেন, ওইখানে ইনক্লুডেড কিন্তু আপনার এই জুয়ার পয়সাটা, আপনি বুঝতেছেন না, আপনি বলছেন যে আমি তো জিনিস কিনতেছি, আমি তো জিনিস কিনতেছি, তারপর দিতেছে লটারিতে, আমি কি করব, মানে এমনি পাইতেছি তা না, কিন্তু ওইটার ভিতরে আপনার পয়সাটা ইনক্লুডেড, আপনি যেটা কিনতেছেন ওর ভিতরে ওকে ঘরের থেকে পয়সা এনে দিতেছে নাকি, আপনার পয়সা দিয়ে আপনার ইশারে দিতেছে, এটা খেয়াল করার ব্যাপার আছে। গেল, ইনফ্যাক্ট
As the Muslim scholar Salal Munajjidের কথা বলতেছেন, modern day gambling includes all forms of insurance, including life insurance, car insurance, product insurance, insurance against fire or theft. এই সব কিছুর ভিতরেই জোয়া ঢুকে গেছে, যেটা একটু চিন্তা করার ব্যাপার আছে। আমি কিন্তু এইটা পড়ার আগে, কালকে রাত্রের আগে, আমি ইন্স্যুরেন্স যে জোয়া হইতে পারে এটা আমি চিন্তা করি না। ইন্স্যুরেন্স আমি একটু ডিফারেন্ট ক্লজে করি, মানে মানে অ্যাভয়েড করি, অন্য ক্লজে আরাম মনে করি। তারপরে উনি ওনার বই থেকে উনি বলছেন যে মুহাররামাত যে বইটার নাম মুহাররামাত, মানে যা কিছু হারাম, ফরবিডেন ম্যাটার্স সাম পিপল টেক লাইটলি, ওই বইটার নাম আর কি, মুহাররামাত কলন ফরবিডেন ম্যাটার্স সাম পিপল টেক লাইটলি, নিষেধ বা হারাম যে ব্যাপারগুলোকে মানুষ লাইটলি নেয়, হালকাভাবে নেয় সেগুলো। এরপরে বলতেছেন অল দ্য অ্যাবাভ আর এই কথাগুলো বলছেন আর কি, ইন্স্যুরেন্সের কথা বলতেছেন, ওনার ওনার উদ্ধৃতি দিচ্ছেন এখানে, অল দ্য অ্যাবাভ আর ফর্মস অফ গ্যাম্বলিং। নাও ইট ইজ দেয়ার আর ইভেন ক্লাবস দ্যাট আর devoted exclusively to gambling, in which there are the so-called green tables, আছে যে রুলে বললে যেগুলো যে ঘুরে বল থাকে একটা পিং পং বলের মতো, ওইটা গিয়ে পড়ে, সেটা দিয়া এরকম অনেক কিছু আছে। স্পোর্টস রেসেস, হর্স রেস, স্লট মেশিন দেখছেন আপনারা, যারা হয়তো দেখছেন, আমাদের দেশে স্লট মেশিন দেখি নাই, বাইরে খুব কমন। এটা জাস্ট একটা একটা দোকানের পাশে একটা স্লট মেশিন রেখে দিস, ওইটাতে আপনি ওই হ্যাঁ টান দিবেন, ওই তিনটা, হ্যাঁ হ্যাঁ তিনটা একসাথে যদি মিলে যায় সব পয়সা বাইরে চলে আসবে, এইসব আর কি। যাই হোক, তারপরে বলতেছেন যে গ্যামলিং ইজ ভেরি অ্যাডিকটিভ, ওয়ান্স পিপল বিগিন দে গেট হুকড আপ। এটা সত্যি কথা, ছাড়তে পারে না মানুষ। আমি যাদেরকে চিনি যারা জুয়া খেলে, তারা ছাড়তে পারে না। অ্যান্ড মে নেভার স্টপ আনটিল দেয়ার ওয়েলথ অ্যান্ড অ্যাসেটস আর কমপ্লিটলি এক্সস্টেড, একদম ফকির হয়ে যাওয়া পর্যন্ত খেলতে থাকবে বা করবে। এটা খুবই অ্যাডিকটিভ। এর বাইরে একটা কথা আছে, কোনো কোনো মানুষের ভিতরে গ্যামলিং ইনস্টিংক্টটা কোনো মানুষের ভিতর সহজাত, মানে জন্মগত আছে। আপনি দেখবেন কিছু মানুষ রাস্তা পার হইতেছে, রিস্ক নিয়ে রাস্তা পার হয়, দরকার নাই, কিন্তু একটা ফাস্ট ট্রাক বা বাস আসতেছে, কিন্তু সে 1 মিনিট ওয়েট করলে বাসটা গেলে সে পার হইতে পারে, কিন্তু সে সেটা করবে না, সে ওইটা একটু রিস্ক নিয়ে পার হইতেছে। এটা কিন্তু একটা গ্যামলিং ইনস্টিংক্ট, এটা তার ভিতরে ওই ইনস্টিংক্টটা আছে, জুয়া খেলার একটা ইনস্টিংক্ট আছে, মানে রিস্ক নেওয়ার, জুয়া খেলার এই ইনস্টিংক্টটা আছে। জাস্ট আমি অ্যাডিশনালি বললাম আর কি। গ্যামলিং এরপরে বলতেছেন ইভিল এফেক্ট বলতে গিয়ে বলতেছেন, খারাপ দিকগুলো বলতে গিয়ে বলতেছেন যে স্ট্রং ডিজায়ার টু উইন অ্যান্ড বিকাম রিচ অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা আপনার ভিতরে আর থাকে। আরেকটা জিনিস আছে, একটা উত্তেজনা থাকে, অ্যাড্রেনালিন বলে, রাশ। আপনি হঠাৎ করে কোনো একটা প্রাপ্তি, হঠাৎ করে উত্তেজনা, হঠাৎ করে হরমোন রিলিজ হয় আপনার ভিতরে, এবং এই হরমোন রিলিজ হওয়ার পরে যে প্লেজারটা আছে, এইটা ইটসেলফ একটা অ্যাডিকটিভ জিনিস। আপনি সেটা বারবার করতে পাইতে ইচ্ছে, ডোপামিন বা অন্যান্য প্লেজার হরমোনগুলো আছে, সেগুলোর যে এফেক্ট আছে মানুষের, সেইগুলো আপনি একবার পাইলে আপনি বারবার পাইতে চেষ্টা করবেন। যে কারণে মিউজিক অ্যাডিকটিভ, যে কারণে আরো অনেক জিনিস অ্যাডিকটিভ, সেই কারণে গ্যামলিংও অ্যাডিকটিভ। এই যে একটা একটা আমি দেখতাম আমাদের কলেজ লাইফ বা কলেজ লাইফে পরের লাইফে যারা জুয়া খেলে, 3 কার্ড একটু করে দেখবে, বুঝছেন, পুরাটা দেখবে না, একটু করে দেখবে, এবং তার চেহারাটা মানে দেখতে তখন দেখার মতো হয় আর কি। তো এই রিয়েকশন যে লুকাইতে পারে, সে হচ্ছে রিয়েল গ্যামলার আর কি। মানে যার ফেস দেখে আপনি বুঝবেন না যে সে ভালো পাইছে না খারাপ পাইছে। এবং এটা তো চলতে থাকে, এটা তো মানে মানে ধরেন স্টেকটা বাড়াইতে থাকে, কি দেখলো, একটু দেখলো, তারপরে এই এই স্টেক, তারপরে একটু দেখলো, আর একটু বাড়াইলো, থার্ডটা দেখে এক দেখলো যে 3টা এস ধরেন, তাহলে তো সে এই বোর্ডের রাজা, তখন সেটা ডবল ট্রিপল করে দিল, হোয়াট এভার, যেই ফর্মে যেটা আর কি। তো বলতেছেন দিস এন্টেলস রিলিজিয়াস, সোশ্যাল, মোরাল, ইকোনমিক হার্মস অ্যান্ড ইনইউমারেবল পয়জনাস অ্যান্ড ইভিল এফেক্টস অন দ্য পার্সন। কি কি বললেন? রিলিজিয়াস, ধর্ম, তো ধর্মের দিক দিয়ে ধর্মকে নষ্ট করে, সোশ্যাল, মোরাল, নৈতিক, ইকোনমিক, অর্থনৈতিক, এবং আরো অনেক এভিল এফেক্ট হয় একজন মানুষের উপরে। সেগুলো এখন এক এক করে বলবেন আর কি, 1 2 3 4 করে বলবেন। প্রথমটা হচ্ছে ডিস্ট্রাক্টিং অল দোজ হু জয়েন ইন দ্য গেম ফ্রম আল্লাহস রিমেম্বারেন্স অ্যান্ড প্রেয়ার। এটা শুধু গ্যামলিং বলে না, এই ধরনের যা কিছু আপনাকে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে বিরত রাখবে। যেমন ধরেন ইসলাম কিউয়েতে বা আসিম আল হাকিমের ইসে দেখেন, চেস খেলা হারাম কিনা জিজ্ঞেস করছেন, আউটরাইট কিন্তু হারাম বলেন নাই। ক্যারম খেলা হারাম কিনা জিজ্ঞেস করছেন, আউটরাইট হারাম বলেন নাই। বলছেন কি, বা
আপনার যদি, আমি যেমন স্ক্র্যাবল খেলি ইন্টারনেটে, স্ক্র্যাবল কি একটা ওয়ার্ড মেকিং গেম, আপনারা জানেন। আমি ইন্টারনেটে স্ক্র্যাবল খেলি, একটা গেম, একদিনে হয়তো একটা গেম, কোনোদিন খেলি না, 7 দিন ধরে খেলি না এরকম হয়েছে, 10 দিন খেলি না এরকম হয়েছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করছি, আসিম আল হাকিমকে, এইটা খেলা জায়েজ কিনা, আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, এই ডেসক্রিপশন দিয়ে জিজ্ঞেস করছি। উনি কি বলছেন, ইন্ডালজেন্স যদি না হয়, মানে আমি এটা বসে আছি, নামাজ যাইতেছে, আমার খাওয়া যাইতেছে, ঘুম যাইতেছে, তাইলে এটা যেহেতু ওয়ার্ড মেকিং জিনিস বা আহ, নিষ্পাপ বা ই, উনি বলছেন যে এই এন্টারটেনমেন্টে কোনো ই নেই। দুইটা কন্ডিশন দিয়েছেন। আরটা আমি জিজ্ঞেস করছিলাম যে এটা যে চ্যাট করে যারা, এটা তো একজন পার্সনের এগেনস্টে আপনি খেলতেছেন, তো উনি বলছেন চ্যাটটা ডিসেবল করে দিবা, চ্যাট করবা না। তো আমি চ্যাট ডিসেবল করা আমার, এবং আমি ওয়ান্স ইন ওয়াইল একটা একটা গেম হয়তো খেলি, 10 মিনিটের গেম বা এরকম কিছু। তো যে কোনো কিছু, সেটা একেবারে একেবারে অ্যাপারেন্টলি যদি গার্ডেনিং এ ধরেন, আপনি বাগান করেন, খুব বাগান করার নেশা আপনার, ভাল লাগে দেখতে, বাগান ফুল দেখতে ভাল লাগে, অ্যাপারেন্টলি ইনোসেন্ট জিনিস না, কিন্তু এইটাও যদি আপনাকে এমন ভাবে আপনার নেশা হয় যে আপনার নামাজ যাইতেছে, আপনার অন্যান্য ডিউটি যাইতেছে, এটা আপনার জন্য হারাম, সিম্পল কথা। আর এইখানে তো অন্যান্য জিনিস আছে। তারপরে বলতেছেন, ওয়ান্স পিপল সিট অ্যাট এ টেবল, দে গেট টোটালি অ্যাবজর্বড ইন দ্য গেম ফর মেনি আওয়ার্স। একবার যখন বসেন টেবিলে, বহু ঘন্টার জন্য তারা অ্যাবজর্ব হয়ে যায়, আর উঠতে পারে না ওইখান থেকে। আমি একজন এক্সেপশন দেখছি, আমাদের একটা ফ্রেন্ড ডাক্তারি পড়তো তখন, পরে ডাক্তার হয়েছে আর কি। তো তাকে দেখছি যে ওই জুয়ার টেবিলেই, দোস্ত আমি একটু নামাজ পড়ে আসি বলে কার্ডটা রেখে গিয়ে নামাজটা পড়ে আসতো। আমি জানি না, আপনি যদি আমাকে এখন ফিক জিজ্ঞেস করেন যে দুইটা কি যায় নাকি পাশাপাশি, আমি আপনাদেরকে ওই ফাইনাল ফিক বলতে পারবো না, বাট আমি তাকে দেখছি এটা করতে, যে রেখা মানে আমি একটু নামাজ পড়ে আসি, নামাজ পড়ে আসতো আর কি। তো এক্সেপশন সেটা, মানে সারা জীবনে আমার জীবনে একজনকেই দেখছি এই কাজ করতে পারে আর কি। এবং সেই নামাজ কি নামাজ, এটা এটা আল্লাহ জানেন, আমি জানি না। আচ্ছা, তো এরপরে বলতেছেন যে দেয়ার হার্টস অ্যান্ড মাইন্ডস ফোকাস অন উইনিং, তারা শুধু জিততেই চায় এবং ওইটাতে ফোকাস থাকে তারা, টু দ্য এক্সটেন্ট দ্যাট দে ফরগেট এভরিথিং অ্যারাউন্ড দেম, আশপাশে কি আছে সবকিছু ভুলে যায়, খাওয়ার সময়, সালাতের সময়, টয়লেট বা অন্য কিছু, সবকিছুকেই তারা পেন্ডিং রাখে এটার জন্য। টাইম ইজ মানি একটা কথা আসছে না, টাইম ইজ মানি কথাটা এই সুদ থেকে আর গ্যামলিং থেকে আসছে। টাইমটাই হলো মানি, মানে সুদের ব্যাপারেও তাই, সময় দিয়ে, আর এটাও চাই, মানে গেল রে গেল আর কি, মানে যত যত সময়, সময়টাকে ইউটিলাইজ করতে পারলে বেশি পয়সা আসবে, এই সেন্সটা বোধহয় থাকে মাথায়। ইনফ্যাক্ট দে ইভেন বিকাম আনকনসিয়াস অফ দেয়ার ওন সেলফস, নিজেকেই ভুলে যায় তারা। দে ফরগেট দেয়ার হাউস হোল্ড, স্পাউস অ্যান্ড চিলড্রেন, দেখা যায় প্রায়, দেখেন এগুলা স্টোরি, অনেক গল্প পড়ছেন হয়তো বা দেখছেন বা শুনছেন, যে তাদের হাউস হোল্ড, বাসার কথা ভুলে যায়, ওয়াইফের কথা ভুলে যায়, বাচ্চাদের কথা ভুলে যায়। দে মে ইভেন ফরগেট টু ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাওয়া দাওয়া ভুলে যায়। অ্যান্ড দে সামটাইমস ইগনোর দ্য কল অফ নেচার, এই যে বললাম টয়লেট যাবে না, চাইপা রাখবে ওটা, ইভেন ইফ ইট ইজ আর্জেন্ট। How then would such people glorify and remember Allah and perform their prayers on time? এদের দ্বারা কোনোদিনই আল্লাহর শুকরিয়া আদায় করা বা ইবাদত করা সম্ভব হয় না, তারা এমন ভাবে এটার ভিতরে ডুবে থাকে। 2 নম্বর, গ্যামলিং বাই নেচার লিডস টু বোথ উইনার্স অ্যান্ড লুজার্স, মানে গ্যামলিং এমন একটা জিনিস যেখানে কেউ জিতবে কেউ হারবে, এটাতে কোনো মানে কাউকে হারলেই কেউ, কারো হারার বিনিময়ে কেউ জিতবে আর কি, অর্থাৎ পয়সাটা তো আর আকাশ থেকে আসে না, এখানের ভিতর কারো পয়সা কারো কাছে যাবে, এইটার জন্য বলতেছেন। দিস শোজ সিডস অফ ডিসকর্ড অ্যামং গ্যামলার্স, ভিতরে নিজেদের ভিতরে অসন্তুষ্টি বা ঘৃণা বা হিংসা বিদ্বেষ ইত্যাদি সৃষ্টি হয়। লিডিং দেম টু ডিসপিউট অ্যান্ড কোয়ারেল, এখান থেকে ঝগড়া হয় বা ই হয়। দিস মে, গ্যামলিং এর ভিতরে অনেক রকমের ইও আছে, কিন্তু চুরিদারিও আছে, অনেক ধরনের ই করে মানুষ, মানে ট্রিক করে, অনেক অনেক ব্যাপার থাকে। আমার জীবনে প্রথম বা সেকেন্ড মাসুদ রানা আমি ভুলে গেছি, মানে মাসুদ রানা 1966 এর কথা বলতেছে, আমি ক্লাস 6-এ পড়ি, এক বড় ভাই এনে একটা দেখাইলো যে দেখছো এরকম একটা বই আছে। তারপরে ওই সিরিজের কোনো একটাতে ছিল যে ওই অপোনেন্ট বসে আছে, এগুলি জেমস বন্ড জেমস হার্ডলি চেজ ওগুলো থেকে মারা আর কি, এগুলো তো একটাও নিজের অরিজিনাল আইডিয়া না। তো কোনো হোটেলে বসে জুয়া খেলতেছে, তো অপোনেন্ট বসছে এইভাবে দূরের থেকে বাইনোকুলার দিয়ে ওর কার্ডগুলো দেখে বলে দিতেছে আর কি, কোনোভাবে বলে দিতেছে যে অমুকের কাছে এটা আছে বা এটা আছে। এই ধরনের অনেক কিছু হয়, এগুলো যদি ধরা পড়ে তখন খুনাখুনি হয়ে যায়, যখন আপনার বড় বড় স্টেক যেগুলোতে আছে। তো দিস মে আলটিমেটলি বিকাম পার্মানেন্ট এনিমিটি অ্যান্ড হেট্রেড, এটা পার্মানেন্টলি একটা শত্রুতা এবং ঘৃণার কারণ হইতে পারে।
সামটাইমস দিস গোজ সো ফার দ্যাট গ্যাম্বলার্স অ্যাসাসিনেট আদার্স। এইটা হচ্ছে কথা, একদম খুনাখুনির পর্যায়ে চলে যায়, গুলি করে মাইরে ফেলে। ভাই এই লাস ভেগাসের কথা বললাম, যেগুলো বড় স্টেকেরই, আমেরিকা জানেন তো সব স্টেটে কিন্তু গ্যামলিং জায়েজ না, কিন্তু অনলি লিমিটেড কতগুলো, যে আটলান্টিক সিটি, তারপরে লাস ভেগাস, এরকম লিমিটেড জায়গা। আর হচ্ছে রেড ইন্ডিয়ানদের যে সমস্ত রিজার্ভ আছে, রেড ইন্ডিয়ানদেরকে তারা তো ওই যে খাঁচার মতো রাখছে আর কি, ওই জায়গাতে প্রোটেক্টেড এরিয়া একটা রাখছে, এটার ভিতর রেড ইন্ডিয়ান চলবে, ট্র্যাডিশন চলবে, তারা যেভাবে চলতে চায় সেভাবে চলবে, ওইসব জায়গাতে জুয়া পারমিটেড। এছাড়া কিন্তু আমেরিকায় জুয়া পারমিটেড না। মানে খুব আইরনিক্যাল মনে হয় না জিনিসটা, মানে আমেরিকাতে জুয়া। এবং আরেকটা জিনিস বলি, প্রস্টিটিউশন কিন্তু আমেরিকায় নিষিদ্ধ, জানেন তো, অফিসিয়াল প্রস্টিটিউশন একেবারে নিষিদ্ধ। এটাকে আপনাদের হাস্যকর মনে হয় না? মানে যাত্রা বাইচে আছে মনে হয় এইসবের উপরে, কিন্তু নিষিদ্ধ। দিস ইজ অ্যাজ আল্লাহ সেজ। এইটা হচ্ছে যেটা আল্লাহ বলছেন কোরআনের। আমরা যে আয়াতগুলো পড়লাম, দুইটা আয়াত পড়ে আসছি, সূরা মায়দার 90-91 নম্বর আয়াত, ওইখানে আল্লাহ এই কথাগুলো বলছেন যে এখানে কি হবে, অ্যানিমোসিটি এবং হেট্রেড হবে একে অপরের ভিতরে তোমাদের, গ্যাম্বলিং এবং ইনটক্সিকেন্ট, মদ এবং জুয়ার জন্য। বগুড়ার কোনো গ্রামের ইন্টারমিডিয়েট পাস ছেলে মোবাইল ফোনে, একটা মহামারী হয়ে গেছে কিন্তু বাংলাদেশে, জানেন তো, মোবাইলের জুয়া একদম মহামারী। গ্রামগঞ্জ, ছেলে মেয়ে, বাচ্চা বড়, আপনি কল্পনা করতে পারবেন না। তো নগদের পয়সা, ওই এজেন্ট থাকে তার কাছে তো পয়সা জমে অনেক, তো সেটার এগেন্সে ওরা কোলাটেরাল নিয়ে রাখে, মানে কোলাটেরাল বললে কোনো জমি বন্ধক বা কোনো নিয়ে রাখে। ইন্টারমিডিয়েট পাস ছেলে, যতদূর মনে পড়ে, বগুড়ায় 37 লক্ষ টাকা জুয়া খেলা শেষ করে দিচ্ছে নগদের এজেন্ট। মোবাইল ফোন, একটা স্মার্টফোন দরকার, আর কিছু না। তো পরে তার এগেন্সে কেস করবে, তার কোলাটেরাল যেগুলো আছে ওগুলো নিয়ে নিবে, মানে তাদের উপায় আছে, মানে তারা রাখছে, সেফটি মেজার রাখছে। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু একদম মহামারীর মতো কিশোরদের ভিতরে। এই যে আমরা দেখি যে রাস্তায় হাঁটতে দেখবেন না, টোকাই শ্রেণীর দেখবেন 5টা 6টা মিলা হুমড়ি খায় একটা কিছু দেখতেছে, এটা আইদার পর্নোগ্রাফি অর গ্যাম্বলিং। এই জন্য প্লিজ 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 অ্যান্ড প্লিজ, হাতে ধরে প্লিজ, পায়ে ধরে প্লিজ, বাচ্চার হাতে কয়লা কাঠকয়লা দিয়ে দেন, কিন্তু মোবাইল ফোন দিয়ে না। এইসব ইসলামিক স্কুলে পড়ায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এইসব স্কুলে পড়ায়। এর জাস্ট এই যে বালতির নিচে ফুটার মতো, আপনি একটা বালতি, কলতলার থেকে এক বালতি পানি নিয়ে বাথরুমে আসতে আসতে শেষ, বালতিতে আর পানি থাকে না, নিচে ফুটা আছে। মোবাইল ফোন যদি দেন, মিডিয়া এক্সপোজার যদি থাকে, আমাদের এখানে পড়ায় কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না, সব ওই বালতির ফুটা দিয়ে বাইরে যাবে। আমরা একটা ইসলামিক স্কুলের কথা জানি, যেখানে ক্লাস 4, 2 এবং 1 4টা বাচ্চাকে বের করে দেওয়া হয়েছে। 4-এর একই ফ্যামিলির দুইজন, একজন আরেকজন হচ্ছে খালাতো বোন বা কিছু, আরেকজন হচ্ছে নেইবার, 4জনকে বের করে দেওয়া হয়েছে। 4 হচ্ছে হায়েস্ট, লোয়েস্ট হচ্ছে 1। একটা প্ল্যানচার্ট গেম খেলে বাচ্চারা এখন, আপনি জানেন কিনা আমি জানি না, যারা জানেন না তাদের না জানাটাই ভালো, আর বাপ মাদের কনসাস হওয়া ভালো। এটা মফস্বলের একটা স্কুলের কথা আমরা বলতেছি। রাতের বেলা 12টার পরে, 12টা থেকে 3টা এরকম গভীর রাতে খেলতে হয়, বাতি নিভায় খেলতে হয়, মোমবাতি জ্বালাইতে হয়, হ্যাঁ, চার্লিকে ডাকতে হয়, চার্লি আর ইউ দেয়ার, পেন্সিল রাখতে হয় 2টা এরকম করে, তা চার্লি আনসার করবে ইয়েস এন্ড নোতে, তারপরে এক প্রশ্ন জিজ্ঞেস করবেন, চার্লির কি করলে জানি চার্লি আবার সবাই মাইরে ফেলবে, মানে ইত্যাদি, মানে একেবারে ব্ল্যাক ম্যাজিক এবং শিরক এবং কুফর এর উপর বেসড এইসব মেয়েরা খেলতেছে। আমাদের সময় ছিল, আমরা যখন ছোট তখনও ছিল, আমাদেরটা ছিল পয়সা দিয়া, একটা একটা কয়েন রাখতে হইতো, একটা বাত্তি আর ওই কি জানি লেখা, জিন্নারে ডাকতো, মানে নাম করা যারা তাদেরকে ডাকতো আর কি, জিন্না, গান্ধী, তো এরা আইসা কথা বলতো কি কি সব করতো। এই ফ্যামিলির বাচ্চারা, যে স্কুলের কথা বলতেছি, ওই স্কুলের প্রিন্সিপাল, উনি কোনোদিন শোনেন না এই টার্ম, না এটা ছাড়াও আরেকটা বলতেছি, কাপল ব্লগ, VLOG ব্লগ, ওই প্রিন্সিপাল জানতেন না যে দের ইজ সাচ থিং কল কাপল ব্লগ। এইসব বাচ্চারা জানে সেটা। এবং 1-এর বাচ্চাটা বলতেছে যে সে লিখতে পারে না, ইউটিউবে কি সার্চ করবে এটা লিখতে পারে না, আরেকজন তারা শিখাই দিতেছে যে এখানে একটা চিহ্ন আছে, মানে মাইক্রোফোনের চিহ্ন, এটা চাপ দিয়া লেখা লাগবে না, কইলেই হবে, কইলেই হবে কার্টুন, কার্টুন সব চলে আসবে। বুঝতেছেন কি অবস্থা? আমাদের এইসব এইসব সমুদ্রের ভিতরে এক ফোঁটা পানির মতো কাজ করবে না যদি আপনারা এই দিকটা করতে না পারেন। এই জন্য আমার সাথে আমাকে যারা চিনেন, যত অ্যাডমিশন টেস্ট, যত প্যারেন্টস মিটিং,
যত হালাকা, আমি এই কথাটা বারবার ইনসিস্ট করছি যে এইটা বন্ধ করতে না পারলে আপনার হিজাব, আপনার নেকাব, আপনার এইসবে কোনো কাজ আসবে না। এগুলা জাস্ট হার্ডওয়্যার। হিজাব নিকাব কি হার্ডওয়্যার, কিন্তু সফটওয়্যারটা পচে গেছে অলরেডি, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। সফটওয়্যার মানে কি, একটা মানুষ কিভাবে চিন্তা করে, কিসে বিশ্বাস করে, তাই না? আপনি দুনিয়ার সবচেয়ে বড় দাড়ি রাখছেন, কিন্তু আপনি আল্লাহ বিশ্বাস করেন, আপনার কাফের না? আপনি কাফের বা নাস্তিক। আপনি দুনিয়ার সবচেয়ে বড় হিজাব, বড় নিকাব পড়ছেন, কিন্তু আপনার ভিতরে এগুলো আছে, আপনার 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 কোনো নসিয়ে কাজে আসবে না। প্লিজ প্লিজ প্লিজ, মানে হাতে ধরে পায়ে ধরে প্লিজ, যে বাচ্চাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অন্তত মিডিয়া থেকে দূরে রাখবেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আপনার আন্ডারে যদি থাকে, তারপর তখনও আপনি চেক করবেন তারা কি করতেছে, কিন্তু তার আগে পর্যন্ত তো অবশ্যই। আমি সবসময় বলি, আবার বলতেছি, যে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই জায়গাটা, এইখানে মানুষের এই এই অংশটা ব্রেনের ডেভেলপ করার আগে পর্যন্ত মানুষ নিজের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা ঠিক করতে পারে না। যেমন ধরেন, একটা ছোট বাচ্চা আগুন ধরতে চায়, কেন ধরতে চায়? আগুনের চেহারাটা তার কাছে সুন্দর লাগতেছে, কিন্তু এইটা যে তাকে পোড়ায় ফেলবে এই বুদ্ধিটা তার হয় নাই। এইটা টিন এইজের শেষ পর্যন্ত ডেভেলপ করে। কারো কারো বেলায় 25 বছর বয়স পর্যন্ত সময় নেই এটা ডেভেলপ করতে, যখন সে বুঝবে তার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। সেই পর্যন্ত আপনার তত্ত্বাবধানে বাচ্চা যে থাকবে তাকে আপনি খেয়াল করবেন সে কি দেখতেছে, কি পড়তেছে, কি শুনতেছে। তা নাইলে এইসব ইসলামিক স্কুল এগুলা, বললাম তো, সমুদ্রে পানির ফোঁটার মতো, কোনো কাজে লাগবে না। আমরা অলরেডি দেখতেছি আমাদের প্রজেক্ট ফেল প্রজেক্ট। আমাদের এই স্কুলে আমি মনে করি আমাদের প্রজেক্ট ফেল প্রজেক্ট, আমরা যে চাইছি সেটা হয় নাই। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি, সময়, সম্পদ, শ্রম, মেধা চারটা ব্যয় করে চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ করব। কিন্তু অনেক পার্সোনাল লেভেল, আপনার বাচ্চা মানুষ হবে কিনা টোটালি ডিপেন্ড করে আপনার ঘর কেমন সেটার উপরে। আমরা বলছি বহুবার, আবার বলতেছি। আচ্ছা, আসেন পার্ট। গ্যাম্বলিং কারাপ্টস পিপলস মোরালিটি অ্যান্ড পার্সোনালিটিস। ইট মেক্স দেম লেজি। মোরালিটি, নৈতিকতা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, ইট মেক্স দেম লেজি, অলস হয়ে যায়, কোনো কাজ করতে ভাল লাগে না, ওয়েট করে থাকে কখন নেক্সট বসতে পারবে। এই জন্য দেখবেন দিনে ঘুমাইতেছে, রাত্রে জাগতেছে। আমার শ্বশুর বাড়ির সম্পত্তি যা, তার মোটামুটি ভাবে সব তারা একটা বাজার দিয়ে গেছিলেন। ময়মনসিংহে যে গ্রামে বাজার হবে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, এই বাজারের ইনকাম থেকে ওইগুলো চলবে, এই সিস্টেম করে দিয়ে গেছেন আর কি, ওয়াকফ করে দিয়ে গেছেন সব। এখন ওই বাজারে দেখা গেল মহামারীর মতো জুয়া খেলে মানুষ। আপনি কি বলবেন? রাইতে গিয়ে বসে থাকবেন এখানে পাড়া দিতে? মহামারীর মতো জুয়া খেলতেছে। চায়ের দোকান, চায়ের দোকান, মানে ওনারা করছেন ভালো নিয়তে, কিন্তু আমি তো দেখি সব খালি খারাপ এবং খারাপ এবং খারাপ হয়েছে ওইটার থেকে। আর মানে পয়সাগুলা হয়তো মসজিদ মাদ্রাসায় গেছে, কিন্তু জনগোষ্ঠী বা জনসমষ্টি যারা ছিল আশপাশের, তাদের জন্য এগুলো আড্ডার জায়গা হয়েছে, গ্যাম্বলিং এর জায়গা হয়েছে। এবং মোস্ট অফ দ্য ফ্যামিলি ভালো করে খাইতে পারে না কেন, কিন্তু তারপরে ছেলেরা বা পুরুষরা এসে এখানে জুয়া খেলবে। যাই হোক, এরপরে বলতেছেন যে people become sluggish while waiting or striving for legal providence, মানে দে সাবমিট টু ইভিল, মানে লিগাল ভাবে আপনার ইনকাম করবে ওইটার জন্য কষ্ট আছে, অপেক্ষা আছে, বারবার হয়তো অ্যাপ্লাই করতে হইতেছে, জুতার তলি ক্ষয় হইতেছে, এত কষ্ট করে কি, মানে ওইটার প্রতি আগ্রহ হারায় ফেলে। দে সাবমিট টু ইভিল এন্ড whimsical মিনস অফ মেকিং মানি দ্য ইজি ওয়ে, সহজভাবে পয়সা কিভাবে কামাই করা যায় সেটার দিকে তারা চলে যায়। They thus give up lawful human activities that are essential for lawful earnings. Lawful, বৈধ, বৈধ কাজকর্ম যেটা বৈধ উপার্জনের জন্য দরকার, সেটা তারা ছেড়ে দেয়, সেটাতে তারা আর বিশ্বাস করে না, অথবা সেটা তারা করতে চায় না, সেটা তাদের কাছে কষ্টকর মনে হয় এবং মানে সময় সাপেক্ষ মনে হয়। সাচ এজ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, বিজনেস অর লেবার, এগুলোতে মানুষ কাজ করে না, এগ্রিকালচারে কাজ করে, কৃষিকাজ, ইন্ডাস্ট্রি, শ্রমিক হিসাবে বিজনেস করতে পারে, লেবার হিসেবে কাজ করতে পারে। দিজ ন্যাচারালি আর্ন আল্লাহস ব্লেসিং, এগুলো কি আল্লাহর ব্লেসেড তরিকা, তাই না? আল্লাহর ব্লেসেড তরিকা না, আল্লাহ উপার্জনের মাধ্যম হচ্ছে এগুলা। আপনি আপনি কৃষিকাজ করতে পারেন, আপনি শ্রমিক হিসেবে কাজ করতে পারেন, আপনি ইন্ডাস্ট্রি করতে পারেন, আপনি বিজনেস করতে পারেন। এগুলা হলো আল্লাহর আহ মানে বারাকা, বা আল্লাহর ব্লেসিং আছে এগুলোতে, এগুলোতে বারাকা দেন আল্লাহ। সোশ্যাল লিভিং, প্রসপারিটি, হ্যাপিনেস, এগুলো আসবে এগুলো থুতে এই লাইফে এবং হিয়ার আফটার, এই জীবনে এবং পরবর্তী জীবনে। হালাল উপার্জন করা, হালাল খাওয়া, এগুলোর উপর অনেক ব্যাপার আছে। 4 নম্বর হচ্ছে গ্যাম্বলিং এনস্লেভস দ্য গ্যাম্বলার, সে কৃতদাসে পরিণত হয়। জুয়ার
ব্যাপারে কৃতদাসে পরিণত হয়। একই রকম কথা অবশ্য, তারপরে পয়েন্ট হিসেবে আলাদা করছেন, ইনস্টেড অফ বিং দ্য স্লেভ অফ আল্লাহ, আল্লাহর কৃতদাস হওয়ার কথা ছিল আপনার, ওয়ান বিকামস এ মিউট স্লেভ অফ গ্যাম্বলিং গ্যালারিজ ইন দ্য ক্যাসিনোজ। আল্লাহর হওয়ার চেয়ে, বান্দা হওয়ার চেয়ে সে গ্যাম্বলিং গ্যালারিজের ওই ক্যাসিনোদের ওইসবের হয়, ওইসবের বান্দা হয়ে যায়, ওইসবের কৃতদাস হয়ে যায়। এবং এই টক্সিক হ্যাবিট সে ছাড়তে পারে না। যখন সে কিছু বেনিফিট পায় তখন তার মনে হয় যে আর একটু খেললে আর একটু পাবো। এটা সেই হচ্ছে প্রকৃত গ্যাম্বলার, যে সময় মতো উঠে যেতে পারে, সময় মতো উঠে যেতে পারে। সাধারণ মানুষ পারে না, বেশিরভাগ মানুষ পারে না। এই কথাটা এখানে বলতেছেন যে ওয়ান্স গ্রিড ফর গ্যাম্বলিং ইনক্রিজেস, তার লোভটা বাড়তে থাকে, ইভেন ওয়েন ওয়ান লুজেস, যখন হারতে থাকে, ওয়ান্স ইন্টারেস্ট ইন দ্য গ্যাম্বলিং ইনক্রিজেস ইন অর্ডার টু রিকভার দ্য লস। এটাই হচ্ছে কথা, রিকভার দ্য লস। এবং করতে গিয়ে সে আরো হারে, আরো হারে, আরো হারে, এবং শেষ পর্যন্ত সর্বশান্ত হয়। ইন দিস ওয়ে গ্যাম্বলার রিমেইনস এনস্লেভড, এইভাবে সে কৃতদাস হয়ে যায় এই ডিস্ট্রাকটিভ প্র্যাকটিসের। গ্যাম্বলিং চিটস দ্য গ্যাম্বলার্স অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন। It deprives entire countries of a great deal of money, wealth and assets. গ্যাম্বলিং কেড়ে নেয় বা প্রতারণা করে, জুয়া প্রতারণা করে কার সাথে? গ্যামলারদের সাথে, এবং তাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, তাদের ছেলে মেয়ে, এবং সারা দেশকে গ্রেট ডিল অফ মানি, অনেক অনেক পয়সা বা সম্পদ বা অ্যাসেট থেকে চিট করে। কি সেন্সে চিট করে? এটা কোনো প্রোডাক্টিভ কাজে লাগলো না, তাই না? কোনো প্রোডাক্টিভ কাজে লাগলো না। এই পয়সাটা যে $1 মিলিয়ন হারলো, সেই $1 মিলিয়ন দিয়ে হয়তো অনেকের উপার্জনের জন্য একটা একটা কাজ করতে পারতো, একটা দোকান খুলতে পারতো, অথবা হোয়াটএভার একটা কৃষি কাজ করতে পারতো, যেটা দিয়ে সে অনেক মানুষকে এমপ্লয় করতে পারতো। সে সেখানে এটা উড়াই দিয়ে আসলো। বাংলাদেশের এক ডিপ্লোম্যাটের হাজবেন্ড, এটা 80s এর কথা, $1,30,000 এক রাত্রে একটা পাবে বা ওই যে কি বলে নাইট ক্লাবে এক রাতে $1,30,000 খরচ করছিলেন। আমি একটা দলিল আছে আমার কাছে, ঠিকানা বলে নিউ ইয়র্কের একটা পেপার আছে, ওইটাতে বাইরে ছিল, ডিপ্লোম্যাটের নাম সহকারে। $1,30,000 এক রাতে। কি করছেন জানেন তো? বন্ধু বান্ধব নিয়ে গেছে, ওখানে এই যে ল্যাব ডান্সাররা থাকে, তারা এসে পাশে পাশে বসছে, তারপরে খালি ওই সাইন করায় নিছে। একটু পরে তো মাতাল হয়ে গেছে, আর কইতে পারে না কি সাইন করছে। সকালে ঘুম থেকে উঠে দেখে $1,30,000 বিল এক রাতে। কিন্তু আপনি চিন্তা করতে পারছেন $1,30,000 দোজ ডেজ, আমি 2003-04 কথা বলতেছি, তখনই কত টাকা, আর এখন কি টাকা আপনি তো বুঝতেছেন। $1,30,000 কত টাকা? ডিপ্লোম্যাটের হাজবেন্ড, এবং উনি কি বলে ব্যবসায়ী, নাম টাম সহকারে আসছিল ওইখানে। এরকম ব্যাপার আর কি, যে এই যে পয়সাটা উনি লুজ করলেন, $1,30,000। প্রসঙ্গ তো আমার জাস্ট মনে পড়লো, আমার সমকালীন প্রসঙ্গ, আমার যে বইটা আছে ওখানে আমি রেফারেন্স দিছি, ঠিকানার কতদিনের কোন সংখ্যার খবর এটা আর কি, ওখানে রেফারেন্স দিছি আমি। $1,30,000 আপনি চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন যে আপনি উড়াই দিচ্ছেন এইভাবে। এটা বলতেছেন চিলড্রেন, কান্ট্রি, এমনকি দেশকে ডিপ্রাইভ করছেন উনি। ফ্যামিলি ক্যান ফল ফ্রম well-to-do comfort to dire poverty in a single day just because a gambling family member wagered their entire earning or wealth on a game of chance and lost. বেট ধরছে অথবা করছে। আজকাল তো ক্রিকেট নিয়ে গ্যাম্বলিং হয়, বিশাল গ্যাম্বলিং হয় ক্রিকেট নিয়ে, এবং অনেক কটা ঐতিহাসিক ঘটনা আছে যেগুলাতে সন্দেহ করা হয় যে প্লেয়ার ইনভলভ। যেমন ডেনিস লিলি বলে একজন ছিল, অস্ট্রেলিয়ান পেস বোলার ছিল, একটা ইম্পসিবল গেমে তারা হাইরে যায়। এবং আমি ভুলে গেছি 1:25 বা এরকম ল্যাডব্রোক লটারি, মানে ওই ইংল্যান্ডে ওই যে বেটিং এর আছে, আপনার বেটিং অফিস আছে যেখানে আপনি ধরতে পারেন। তো যেটা যত আনলাইকলি ওটার রেটটা তো বেশি হয়। ধরেন আপনার ফুটবলের খেলা হইতেছে আর্জেন্টিনা ভার্সেস বাংলাদেশ, এখানে লটারির কি হবে, মানে বাংলাদেশের পক্ষে যদি আপনি ধরেন 1:50 হয়তো পাবেন আপনি, আর্জেন্টিনার পক্ষে ধরলে আপনি 1:1, মানে আপনি কোনো নাই আর কি। এইরকম একটা ইম্পসিবল গেম অস্ট্রেলিয়া হারিয়ে গেছিল, এবং মনে করা হয় ডেনিস লিলি এখানে সাথে কম্প্রোমাইজ করছে আর কি, গ্যাম্বলারদের সাথে, মানে যারা বেটিং অফিস তারা তাকে করছে। উনি যদিও খুবই মানে সম্মানিত একজন ক্রিকেটার ছিলেন। যেমন ইমরান খান যেমন একটা খুব অন্যরকম পজিশন না, ওইরকম ডেনিস লিলি ওই সময়কারই, কিন্তু ইমরান খান যখন পিকে উঠতেছে তখনকার। তো এইটা বিতর্কিত, এবং এইসব করে কিন্তু মানুষ আজও করতে পারে। আজকে দেখেন না যে অফার থাকে, সাকিব আল হাসানের পানিশমেন্ট হয়েছে না কি অফারের জন্য, শুধু অফারের জন্য, মানে কথা বলছে দেখে পানিশমেন্ট হয়েছে, সে বোধহয় করে নাই, কিন্তু তার পানিশমেন্ট হয়েছে।
জাস্ট ওই যারা ব্যাটিং করে তারা এসে বলতেছে, ভাই তুমি একটু ইচ্ছা করে হাইরে যাও, বলটা একটু বাজে করে করো, লাস্ট বলে যেন একটা ছক্কা মারতে পারে, কিছু একটা আর কি, যেটাই হোক একটা কিছু। আপনি হারতে চাইলে কি আপনাকে কেউ জিতে পারবে? যে কোনো খেলায়, ফুটবল, ক্রিকেট, আপনি যদি হারতে চান নিজের থেকে, আমি হারবো, কেউ জিতে পারবে না আপনার। জিততে গেলে তো অনেক কষ্ট করতে হয়। যাই হোক, তো বলতেছেন যে এইভাবে আর কি সারা সারা জীবনের কামাই হয়তো মানুষ একটা ইস্যু উড়াই দিতে পারে অলসো, বা সারা মাসের কামাই অলসো। মেনি গ্যামলার্স বড় হেভিলি ফ্রম আদার্স, এবং গামলারা কি করে, ধার কর্জ নেয়। জুয়ারিরা মধ্যপরাও ধার কর্জ নেয়। চিটিং অ্যান্ড ডিপ্রাইভিং দেম অফ দেয়ার ওয়েলথ অ্যাজ ওয়েল, এবং তারপরে ধার কর্জ নিয়ে তাদের পয়সাটা দেয় না, ঘুরায়, নাই পয়সা কই থেকে দিব ভাই, ইত্যাদি ইত্যাদি। রক্ত বিক্রি করে জুয়ার জন্য, জানেন, রক্ত বিক্রি করে। আমার মায়ের অপারেশন হয় 2000 না, সরি, 1977 সালে, 76 77 সালে, এই যে পিজিতে, তখন পিজিতে সিস্টেম ছিল ওই ব্লাড ব্যাংক একটা নামে আছে, কিন্তু আপনার কোনো ব্লাড দিবে না, আপনার ডোনার খুঁজে আনতে হবে। প্রফেশনাল ডোনার যেগুলো আপনি দেখবেন যে এই ঠোঁটটা সাদা হয়ে রয়েছে, মানে এ তো 2 দিন আগে দিছে, আরেকবার আসতে দিতে কেন? সে জুয়া খেলে ওটা দিয়ে, সে যেটা বেচছিল রক্ত, ওইটা পয়সা হেরে গেছে, এখন আবার আসছে দিতে। তো আমরা তো অনেক কষ্টে ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন থেকে তারপরে করছি, কিন্তু আমাদের ধারণা ছিল যে ব্লাড ব্যাংকে গেলেই পাওয়া যাবে, কারণ ওই সময় স্বাধীনতার পরের ব্লাড ব্যাংক, বুঝছেন, পিজির ডোনার নিয়ে আসে না। ডোনার আনতে গিয়া সামনেই দাঁড়ায় রয়েছে, বলছেন বাইরে আছে, আপনি চাইলেই পাবেন। গেলাম গেলাম দেখি যে সাদা, এই জায়গা সাদা, তার মানে এই 6 দিন আগে দিছে, হয়তো 5 দিন আগে দিছে। ওইখানকার সাথে লাইন আছে, ওরা হিমোগ্লোবিন টোবিন এগুলা কেয়ার করে না, নিয়ে নিল আর কি। এইডস টেডস আছে কিনা সেটা কে জানে, আল্লাহ জানেন। আচ্ছা, গেল এটা। 6 নম্বর, লাস্ট পয়েন্ট, গ্যামলিং ইজ এ ডার্টি গেম, যেটা এটা একটা একটা মানে কতগুলো গেম আছে না, মানে খেলাই কিন্তু ক্লিন, দেখতে পরিষ্কার লাগে, কতগুলো খেলা আছে না। মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের ফাদার অফ দ্য নেশনের মতে, এই মার্বেল খেলা টেলা এগুলো হলো ডার্টি গেম। ক্রিকেট খেলা হলো, উনি তো মনে প্রাণে ইংলিশ ছিলেন, মানে হ্যাট মাথায় দিয়ে চলতেন, মনে প্রাণে ইংলিশ ছিলেন, চামড়াটা খালি দেশি ছিল আর কি। মদ পানীয় খাইতেন, হ্যাম স্যান্ডউইচ খাইতেন। তো উনি উনি ডার্টি মনে করতেন মার্বেল খেলাটা, গায়ে ধুলাবালি লাগে, ক্রিকেট জেন্টলম্যানের খেলা। তো এইরকম গ্যামলিং অনেক দিক দিয়ে একটা ডার্টি গেম, মানে এটার ভিতরে যে কথাবার্তা হবে, ওইখানে যে আলাপ আলোচনা হবে, যে গালিগালাজ হবে, কার্ডরে গালি দিতেছে, কপালরে গালি দিতেছে, বুঝছেন তো। আর বিদেশি লাস ভেগাস দেখছেন না, ওখানে গ্যামলিং এর টেবিলে কারা থাকে, চারিদিকে প্রস্টিটিউটরা থাকে, তারা চেয়ার আপ করে, তারাও ট্র্যাপ, তাদের মাধ্যমে আকর্ষণ করা হয় যে আপনি খেলেন ওইখানে, এটা বলতেছেন আর কি। টাউনস অ্যান্ড কান্ট্রিজ, মানে এটা আত্মসাৎ করে শহর এবং দেশের সম্পদ, ট্রান্সফারিং ইট ইনটু হ্যান্ডস অফ মিসচিফ মঙ্গার্স, কাদের হাতে যায়? করাপ্ট মানুষদের হাতে যায়, দুষ্ট লোকদের হাতে যায়। লাস ভেগাসের ক্যাসিনোগুলো কারা ওন করে? সবচেয়ে খারাপ লোকগুলো সেই দেশে, তাই না? তাদের হাতে গেল আপনার দেশের ওয়েলথটা, কোনো প্রোডাক্টিভ মানুষের কাছে গেল না। কি জানি এই লোকের নাম এখন আসছে, নতুন ম্যাজিশিয়ান, কি চৌধুরী, আশিক চৌধুরী। আশিক চৌধুরী হাতে যাইতেছে না, এগুলো যাইতেছে হলো ওই যেগুলা ক্রিমিনাল আছে আর কি এখানকার। আমাদের এখানে কি সম্রাট ছিল না একটা, গ্যামলিং ইন্ডাস্ট্রি ছিল না, সম্রাটই তো নাম, উত্তরায়ের ছিল না, ক্যাসিনো ছিল, তার হাতে যাইতেছে, মিসচিফ মঙ্গার। অ্যান্ড লোন শার্ক, এবং লোন শার্কের হাতে, এটাও একটা বড় জিনিস কিন্তু। লোন শার্ক মানে কি, যারা চড়া সুদে ক্যাশ পয়সা করে, চক্রবৃদ্ধি এবং চড়া সুদ। আপনি অবাক হয়ে যাবেন, আমরা এই ব্যাংকের 10% নিয়ে আমরা চোখ কপালে তুলি, 10%, মাসে 10% সুদ, ওইগুলার মাসে, বৎসরে না। এই যে ক্যাশ যেগুলো, মানে আনঅফিসিয়াল যেগুলো চলে, মাসে 10% তাদের কাছে যায়। ইট ইজ দ্য রুট কজ অফ ইনইউমারেবল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইভিলস, অগণিত অর্থনৈতিক এবং সামাজিক দুষ্ট ইস্যুর সাথে এটা জড়িত। এবং ইট ক্যান ড্রাইভ ইটস ভিকটিমস টুয়ার্ডস সুইসাইড, এবং একসময় অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়, তার কাছে মানুষে পয়সা পায়, তার ঘর ভাঙিয়ে ফেলতে আসে না। মানুষ তো এইসব থেকে, লজ্জার থেকে, বা দিনকে দিন এইরকম অবস্থায় থাকার থেকে, যে মানে তাগাদে দিচ্ছে মানুষে, পয়সা প্রডিউস করার কোনো রাস্তা নাই তার কাছে, সে সুইসাইড করে অনেক সময়। শেষে চলে আসছি আমরা কোরআনের সূরা নিসার 29, 30, 31 তিনটা আয়াত, এটা পড়ে শেষ আমাদের। হে বিশ্বাসের গণ, ইট নট আপ ইউর ওয়েলথ অ্যামং ইউর সেলফ ইন ভ্যানিটিজ, নিজেদের ভিতরে একে অপরের সম্পদ আত্মসাৎ করো না, খায় ফেলো না, হজম করো না। বাট লেট দেয়ার বি অ্যামংস্ট ইউ ট্রাফিক অ্যান্ড ট্রেড বাই মিউচুয়াল গুডউইল, আপনারা গিভ অ্যান্ড টেক থাকবে, ট্রেড থাকবে, ব্যবসা থাকবে, মিউচুয়াল গুডউইল থাকবে সেখানে। নর কিল
অর ডেস্ট্রয় ইয়োর সেলফ, নিজেদেরকে হত্যা করো না বা ডিস্ট্রয় করো না, ধ্বংস করো না, আত্মহত্যাও করো না, সেটাও এটার ভিতর আসবে। ফর ভ্যারিলি আল্লাহ হ্যাজ বিন টু ইউ মোস্ট মার্সিফুল, আল্লাহ তোমাদের প্রতি সবচেয়ে দয়ালু। ইফ এনি ডু দ্যাট ইন র্যানকর, বিদ্বেষ পোষণ করে যদি কেউ সেটা করে, অ্যান্ড ইনজাস্টিস বা অবিচার বশত করে, কি একে অপরকে হত্যা করে বা নিজেকে হত্যা করে, সুন শ্যাল বি কাস্ট দেম ইনটু দ্য ফায়ার, শীঘ্রই আমরা তাদেরকে আগুনে নিক্ষেপ করব। অ্যান্ড ইজি ইট ইজ ফর আল্লাহ, এটা আল্লাহর জন্য খুবই সহজ ব্যাপার। ইফ ইউ এসচিউ, মানে তোমরা যদি বেঁচে থাকো, তোমরা যদি বিরত থাকো, দ্য মোস্ট হ্যানিয়াস অফ দ্য থিংস উইচ ইউ আর ফরবিডেন টু ডু, এই যে সবচেয়ে খারাপ যে জিনিসগুলোকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এটি থেকে তোমরা যদি বিরত থাকো, তোমরা যদি বেঁচে থাকো, উই শ্যাল এক্সপেল আউট অফ ইউ অল দ্য ইভিল ইন ইউ, তোমাদের থেকে সমস্ত দুষ্ট জিনিসগুলোকে আমরা তোমাকে মুক্ত করে দিব সেসব থেকে। অ্যান্ড অ্যাডমিট ইউ টু এ গেট অফ গ্রেট অনার, তোমাদেরকে বিশেষ মর্যাদার দরজা দিব, তোমাদের বা মর্যাদা দিব বা দরজায় তোমাদের নিয়ে যাব। গেট ব্র্যাকেটে প্যারাডাইস, জান্নাত। এটা ছিল সূরা নিসার 29, 30 এবং 31 নম্বর আয়াত। এরপরে উনি দোয়া করছেন আল্লাহ যেন আমাদেরকে এই বদভ্যাস থেকে সবাইকে রক্ষা করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।